একেবারে সোজাসুজি আজকের ভিডিওর পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আজকের ভিডিওটা পুরোটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে আমি যা বলছি সেটা আপনাদেরও মনের কথা, তাহলে প্লিজ ভিডিওটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। শুরু করছি আজকের ভিডিও। দেখুন, আজ যাকে নিয়ে আমি ভিডিও করছি তাকে নিয়ে অনেকেই ভিডিও করেন, কেন করেন আমি জানি না। এই লোকটিকে নিয়ে ভিডিও করার বিন্দু মাত্র ইচ্ছে আমার কোনো দিন ছিল না এবং বিশ্বাস করুন আজও নেই। তবু খুবই সিরিয়াস এবং সঙ্গত কারণে আজকের এই ভিডিওটা আমি করছি। তার কারণ আমি চাই একে নিয়ে যারা ভিডিও করেন এবং মাতামাতি করেন তারা যেন আগামী দিনে সতর্ক থাকেন। যাকে নিয়ে আজকের ভিডিওর প্রসঙ্গ, থাম্বনেল দেখে হয়তো আপনারা অনেকেই তাকে চিনেছেন, আবার অনেকেই হয়তো চেনেননি। যারা চেনেননি তাদের জন্য জানিয়ে রাখি, ইনি বাঘাযতীন এলাকায় পরোটা বিক্রি করেন। নাম অরুণ নস্কর। উনি নিজের ব্যাপারে অত্যন্ত উচ্চ ধারণা নিয়ে বাঁচেন। নিজেকে সমাজসেবী, কন্টেন্ট ক্রিয়েটার, নেট দুনিয়ার হিরে, টলিউড অ্যাক্টর ইত্যাদি উনি বলে থাকেন। এবং তিনি তার নিজের মুখের দাম ধার্য করেছেন 400 কোটি টাকা, অর্থাৎ তিনি মনে করেন তার ফেস ভ্যালু 400 কোটি টাকা বা তার ওপরে। এবং বিশ্বাস করুন তার এই ধারণা নিয়ে বাঁচার জন্য কারুর কোনো আপত্তি থাকতে পারে না, আমারও নেই। কিন্তু কিছুদিন আগে এর একটি ভিডিও আমার নজরে আসে এবং সেই ভিডিওতে উনি মহিলাদের সম্পর্কে অত্যন্ত কুরুচিকর একটি মন্তব্য করেন। এবং ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে যে যখন তিনি এই কথাগুলো বলছেন তখন তিনি সম্পূর্ণ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আছেন। পরের বক্তব্যে যাওয়ার আগে আমি দেখাবো তিনি তার নিজের ভিডিওতে ঠিক কী বলেছেন, যে কথার পরিপ্রেক্ষিতে আমার আজকের এই ভিডিওটা করা। দেখুন। বর্ধমান থেকে বলছেন, বলুন। প্রমোশনের দোকানের ছবি, লোকেশন, তারিখ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে পাঠান। সমস্ত ক্রাইটেরিয়া আমি জানিয়ে দেবো আপনার এই দেখার পর। ওকে। এটা ওই দোকান, মেয়ে দেখলে যেরকম মেয়ে দেখে রেট হয়, মেয়ে দেখলে যেরকম মেয়ে দেখে রেট হয়, মেয়ে দেখলে যেরকম মেয়ে দেখে রেট হয়, সেরকম দোকান দেখে রেট হবে। ওকে, বেরিয়ে যাও। যেরকম মেয়ে দেখে রেট হয়, এই কথাটা শোনার পর থেকে আমার মাথায় কয়েকটা প্রশ্ন আসছে, করে নিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, এই লোক এত বড় নোংরা একটা কথা অন ক্যামেরা বলার সাহস পাচ্ছে কি করে এবং তাকে এই সাহস পাওয়ার মতন কনফিডেন্স জোগাচ্ছে কারা? 2 নম্বর প্রশ্ন, যে পেজ থেকে এই ভিডিওটি গেছে সেই পেজের অ্যাডমিনের বাড়িতে কি মা, বোন, স্ত্রী এরা কেউ নেই? ভিডিওটা পাবলিশ করার আগে তার একবারও বাঁধলো না? প্রশ্ন 3, শুনেছি এই অরুণ নস্করের নিজেরই একটি কন্যা সন্তান আছে, তারপরেও তিনি এই কথা বলছেন কি করে? অবশ্য নিজের কন্যা সন্তান থাকা সত্ত্বেও অত্যন্ত সুপরিচিত রাজনৈতিক নেতা কী ভাষায় কথা বলেন তা আমরা নিকট অতীতে অবশ্যই দেখেছি এবং তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে, কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হয়নি, হয়ও না। আমার মতো অনেকেরই মনে হতে পারে যে নিজের কন্যা সন্তান, নিজের মেয়ে থাকা সত্ত্বেও লোকে মেয়েদের সম্পর্কে এমন খারাপ মন্তব্য করে কি করে? আসলে এটা এক ধরনের মানসিকতা। এবং দুঃখের বিষয় কি জানেন, এই মানসিকতা শুধুমাত্র পুরুষের মধ্যে নয়, অনেক মহিলাদের মধ্যেও দেখতে পাওয়া যায়। অদ্ভুত এক পিতৃতান্ত্রিক মানসিকতা কাজ করে এই মন্তব্যগুলোর পেছনে, যার কারণে একটা লোক অনায়াসে কোনো মেয়েকে দেখলে তার রেট ঠিক করে ফেলতে পারেন। এবং কিছু মহিলা তার নিজের দৃষ্টিভঙ্গির সাথে না মিললেই কিছু মেয়েকে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মেয়ে বলে আখ্যায়িত করতে পারেন। যাই হোক, ফিরে আসছি আজকের ভিডিওর মূল প্রসঙ্গে। আমি এই অরুণ নস্কর এবং একে নিয়ে যারা ভিডিও করেন আপনাদের সকলকে একদম সরাসরি অ্যাড্রেস করে বলছি, আপনারা সংযত হন। অরুণ নস্করের বলা এই কথাগুলো সম্পর্কে এবং এই ভিডিওটি সম্পর্কে আমি অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলেছি নিজে, আর তার সঙ্গে আলোচনা করে আমি যা জানলাম সেগুলো বলে দিচ্ছি। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এই ভিডিওতে বলা কথাগুলোর বিরুদ্ধে ভারতের যে কোনো নাগরিক স্বতঃপ্রণোদিত হয়ে আইনি মামলা রুজু করতে পারেন। উনি যে কথা বলেছেন তা অপরাধমূলক এবং নিম্ন রুচির, এবং সেই কথাকেই ভিত্তি করে তার বিরুদ্ধে যদি মামলা রুজু করা হয় তবে তার শাস্তিস্বরূপ তার জেল ও জরিমানা 2 হতে পারে। আর শুধুমাত্র মহিলাদেরকে অবমাননা করে বলা নয়, যে কোনো মানুষের বিরুদ্ধেই কেউ যদি নোংরা নোংরা কথা বলেন, তাকে অপমান করার চেষ্টা করেন জনসমক্ষে বা সোশ্যাল মিডিয়ায়, তবে তার বিরুদ্ধেও ভারতীয় ন্যায় সংহিতায় সেই প্রতিবিধান রয়েছে যে যে কেউ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করতেই পারেন। শুধু এটাই নয়, এই লোককে আমি অন্য ভিডিওতেও অন ক্যামেরা মদ সিগারেট খেতে দেখেছি এবং লোকজনকে খারাপ কথা বলতে দেখেছি, পাতি বাংলায় যাকে খিস্তি করা বলা হয়। এবং এসবের পরেও এই লোকটিকে কিছু লোককে নিজেদের এলাকায় বাচ্চাদের আঁকার কম্পিটিশানে গেস্ট করে নিয়ে যেতে দেখেছি আমি।
আজ এই অরুণ নস্করের ভিডিওটি, যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম, যেটা নিয়ে আমার আজকের ভিডিও প্রসঙ্গ, সেটা ডাউনলোড করে আমার কাছে সযত্নে রাখা রয়েছে। যে পেজ থেকে এটি গেছে সেটাও আমি ঠিকভাবে রেখে দিয়েছি সেভ করে, যাতে পরবর্তীকালে কেউ দেখতে চাইলে আমি তার কাছে সমস্ত নথি দিতে পারি। এবং অরুণ নস্কর এবং তাকে নিয়ে যারা ভিডিও করেন তাদের কাছে তারা যে আগামী দিনে এই ধরনের কথা বলা থেকে, এই ধরনের ভিডিও করা থেকে বিরত থাকবেন, এটাই আমি আশা করি। আর আমি অরুণ নস্করকে সরাসরি বলছি, আপনি অভিনেতা, কন্টেন্ট ক্রিয়েটার, সমাজসেবী, নেট দুনিয়ার হিরে, মুক্ত, রুবি, যা খুশি হতে পারেন হন, কিন্তু সবার আগে একটা ভদ্রসভ্য মানুষের মতো কথা বলতে শিখুন। কারণ আজকের দিনে সঙ্গত কারণেই বাচ্চারাও মোবাইল দেখে। আজকে আমার ভিডিওতে বলা কথাগুলো যদি আপনারও মনের কথা হয়ে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা আজকে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি প্রত্যেককে আলাদা করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।